আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এমন এক ভয়াবহ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব যা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে মানবজাতিকে সতর্ক করার জন্য রেখে গেছেন। এটি এমন এক সময় যখন মুসলমান থাকবে কিন্তু ইসলাম থাকবে কেবল নামমাত্র, কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তাতে আর আমল করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ইসলাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আর ঠিক তখনই এক আবিসিনীয় অর্থাৎ ইথিওপীয় ব্যক্তির হাতে ধ্বংস হবে আমাদের হৃদয়ের কেন্দ্রবিন্দু পবিত্র কাবা ঘর। কাবার ঐতিহাসিক মর্যাদা ও শেষ জামানার পরিস্থিতি। কাবা শরীফ এটি শুধু একটি স্থাপনাই নয়, মুসলিম উম্মার ঐক্য ও নবুয়তের ধারাবাহিকতার প্রতীক। প্রতি বছর কোটি কোটি মুসলমান এর চারপাশে তওয়াফ করেন, নামাজে মুখ ফিরিয়ে নেন এর দিকে। ইতিহাসে আব্রাহার মতো শক্তিশালী শাসক কাবাকে ধ্বংস করতে এসেও আল্লাহর কুদরতে ব্যর্থ হয়েছে। কিন্তু শেষ জামানায় পরিস্থিতি হবে সম্পূর্ণ ভিন্ন। কারণ কি? কারণটি হল ঈমান উঠে যাওয়া। সহিহ হাদিস অনুযায়ী শেষ জামানায় ইসলাম থাকবে কেবল নামমাত্র, কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তা অনুসরণ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, তখন আর কোনো আয়াত মানুষের মুখে বা কিতাবে থাকবে না। মূলত সহিহ ইবনে মাজাহ হাদিস নং 4044 অনুযায়ী জ্ঞান উঠে যাওয়া এবং সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী সৎ লোকদের মৃত্যু ও বাতাস প্রবাহের পর এই অবস্থা হবে। অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে। মানুষ কাবাকে কেবল একটি প্রাচীন স্থাপত্য হিসেবে দেখবে। তখন হজ বন্ধ হয়ে যাবে, তাওয়াফ থেমে যাবে, মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে। ধ্বংসকারী ব্যক্তির পরিচয়। জুল সুওয়াইকাতাইন। এই চরম ঈমানহীনতার সময়ই সেই মর্মান্তিক ঘটনাটি ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধ্বংসকারী ব্যক্তির সুস্পষ্ট বিবরণ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘর ধ্বংস করবে জুল সুওয়াইকাতাইন নামক আবিসিনীয় অর্থাৎ ইথিওপীয় এক ছোট নলা বিশিষ্ট বা সরু পায়ের ব্যক্তি। সহিহ বুখারী হাদিস নং 1591, সহিহ মুসলিম হাদিস নং 2909। অন্য এক হাদিসে তার শারীরিক বর্ণনাও দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেন তাকে দেখছি, সে কালো, পা দুটি বাঁকা ও সরু, সে কাবাঘরের পাথর একটি একটি করে উপরে ফেলছে। সহিহ বুখারী হাদিস নং 1595। এই কালো সরু পায়ের লোকটি আফ্রিকার দিক থেকে এসে একে একে কাবার ইট পাথর খুলে ফেলবে, যেন এই ঘরটি কখনোই ছিল না। মুসলিম উম্মার নিষ্ক্রিয়তা ও কিয়ামতের পূর্বাভাস। সবচেয়ে বেদনার বিষয় হল, ওই সময় তাকে বাধা দেওয়ার মতো একজন ঈমানদার মুসলমানও পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন, এই ঘটনা ইমাম মাহদির আগমন, দাজ্জালের আবির্ভাব, হজরত ঈসা আলাইহিসসালামের আগমন এবং ইয়াজুজ মাজুজের ফিতনা এসব বৃহৎ ঘটনার পরেও ঘটবে। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা তখন সমস্ত মুমিনদের রূহ কবজ করে নেবেন এক পবিত্র বাতাসের মাধ্যমে। অবশেষে নিকৃষ্টতম লোকেরাই অবশিষ্ট থাকবে। তারা পশুর মতো প্রকাশ্য দিবালোকা ব্যভিচার করবে। তাদের উপরই কিয়ামত কায়েম হবে। সহিহ মুসলিম হাদিস নং 2937। যখন জুল সুওয়াইকাতাইন কাবা ধ্বংস করবে, তখন কাবার সুরক্ষার জন্য কোনো ঈমানদার আত্মা অবশিষ্ট থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে। সূত্র পূর্বাত্য হাদিসের ভাবার্থ। অর্থাৎ কাবার ধ্বংস হবে কিয়ামতের শেষ এবং চূড়ান্ত সূচকগুলোর মধ্যে একটি। এই ভবিষ্যৎবাণী আমাদের একটি শক্তিশালী বার্তা দেয়। কাবার ধ্বংস অনিবার্য হলেও আল্লাহ তাআলা ততক্ষণ তার ঘরকে রক্ষা করেন যতক্ষণ মানুষের অন্তরে ঈমান থাকে। যখন ঈমান উঠে যাবে তখন বাইরের কোনো সুরক্ষাই কাজে আসবে না। আজও কিয়ামতের অনেক ছোট ছোট নিদর্শন আমরা দেখছি। এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে হলে আমাদের এখন থেকেই কোরআনের প্রতিটি অক্ষরকে হৃদয় ধারণ করতে হবে, আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আসুন আমরা আল্লাহর কাছে পানাহ চাই যেন সেই ঈমানহীন দিনে আমাদের মৃত্যু না হয় এবং আমরা যেন সর্বদা সঠিক পথে অবিচল থাকতে পারি।
আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।